আল্লাহুম্মা ফাগফির লাহুমা। কাতার কিংবা যুক্তরাষ্ট্র নয়, গাজাবাসীর প্রতিরোধ ও মনোবলের সামনে নতজানু হতে বাধ্য হয়েছে ইসরায়েল। গেল মঙ্গলবার রাজধানী তেহরানে প্রশাসনের কর্মকর্তাদের সাথে সাক্ষাতের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মন্তব্য করেন, মিত্র যুক্তরাষ্ট্রের অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়েও গাজায় আধিপত্য ধরে রাখতে পারেননি বেনিয়ামিন নেতানিয়াহু। এদিন আশ্রয়হীন ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তরের বিষয়ে নয়া মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার সমালোচনা করলেও ট্রাম্পের সাথে অযথা বিরোধে না জড়াতে অক্ষশক্তিগুলোকে নির্দেশ দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গেল বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ইরানের ভাইস প্রেসিডেন্ট অফ স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স জাভেদ জারিফ মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি করতে আগ্রহী তেহরান। প্রতিক্রিয়ায় ট্রাম্প জানান, ইরানের পরমাণু সক্ষমতার উপর ইসরায়েল হামলা করার আগেই তেহরান তেল আবিব সংঘাতের নিরসন চান তিনি। টাইমস অফ ইসরায়েলের তথ্য আরও বলছে, নয়া মার্কিন প্রেসিডেন্টের সাথে পরমাণু চুক্তি বিষয়ে আলাপ করছেন ইরানের বর্ষিয়ান রাজনীতিবিদরাও। চলমান এই ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনার পথ খোলা রেখেছে তেহরান। তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে ভার্চুয়াল বৈঠক বা ফোন আলাপ হতে পারে ট্রাম্পের। যদিও এই দুই নেতা সশরীরে বৈঠক করবেন এমন সম্ভাবনা দেখছেন না তারা। President Trump's counterpart is not Pezeshkian. Right. So the notion of a U.S. president meeting with the supreme leader needs a bit of thought. When was the last time the supreme leader traveled outside of Iran? গেল 2 মাস ধরে সামরিক মহড়া জারি রেখেছে তেহরান। গাজায় অস্ত্রবিরতি কার্যকর হলেও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের ঘোষণা ইয়েমেনের হুথি ও লেবাননের হিজবুল্লাহর। দুর্বলতার বদলে ইরানের সক্ষমতা নিয়ে আলোচনা চলছে নানা মহলে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের সাথে আতাতে জড়ানোর পর ইরানের অক্ষশক্তিগুলোর নাজেহাল দশা, তাই ইমেজ বদলে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে তেহরান। Excessive resistance makes a lot of very sharp threats, and they without any real strength. Iran is going to make a lot of threats, but it has no real strength. পশ্চিমা গণমাধ্যম ইরানের সক্ষমতা নিয়ে আকার ইঙ্গিতে প্রশ্ন তুললেও মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা দ্বিমত করছেন। তবে তারা মনে করেন, ট্রাম্প যদি ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার গ্রিন সিগন্যাল দিয়ে ফেলেন, তাহলে বড় ধরনের বিপদে পড়বে তেহরান। বিশেষজ্ঞরা ধারণা করছেন, সামরিক সক্ষমতার প্রশ্নে ইরানকে এগিয়ে রাখলেও অভ্যন্তরীণ অর্থনীতি, উন্নয়ন, নেতৃত্ব সংকট আর পশ্চিমা নিষেধাজ্ঞার রাজনীতিতে পিছিয়ে পড়বেন খামেনির উত্তরসূরিরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।